মোবাইলকে অ্যালার্ম হিসেবে ব্যবহার করার দরকার নাই, রাত্রে মাথার পাশে রাখতে হয়। সারা রাত রেডিয়েশন আপনার মাথার ব্রেন টেম্পার নষ্ট করে ফেলে। বাসায় অ্যালার্ম ঘড়ি কিনবেন আলাদা, রাতে ঘুমানোর সময় মোবাইল থাকবে মিনিমাম 10 হাত দূরে, মিনিমাম 10 হাত। কারণ ইন্টারনেটের যে রেডিয়েশন এটা চলাফেরা করে। যদি মাথার পাশে অনেকে তো বালিশের তলে মোবাইল রাখে, অনেকে মোবাইলের হেডফোন লাগাইয়া ঘুম। হাই 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 হাই, না। আজকে আমাদের যুবকরা অ্যাকর্ডিং টু সায়েন্স, ওনাকে জিজ্ঞেস করেন 20 বছর আগের কথা, উনি স্পষ্ট বলে দিবে। ইনি 30 বছর আগের কথা এখন একেবারে ফ্রেশ বলতে পারবে, কিন্তু এই প্রজন্মের যুবকরা 3 দিন আগের কথা বলতে পারবে না। কারণ স্মার্টফোন আমাদের ফ্রন্টাল পার্ট, যেটা মস্তিষ্কের, এটাকে প্রতিনিয়ত ক্ষয় করে ফেলছে। জেহেন চলে যাচ্ছে, জেহেন কমে যাচ্ছে, মনে থাকার শক্তি কমে যাচ্ছে। শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরিতে পড়ালেখাগুলো যাচ্ছে না। মোবাইলকে বলতে হবে, কি বলবেন আজকে থেকে, তুই আমার কন্ট্রোলে, আমি তোর কন্ট্রোলে না। হাত ঘড়ি ইউজ করবেন।